নোয়াখালী করতে পারে, বাট বিভাগ আন্দোলনকে কেন্দ্র করে এক জেলার আমাদের নোয়াখালীর মেয়েদেরকে বা হচ্ছে যারা ইয়ে করতেছে এইভাবে অসম্মানীমূলক যে এগুলো করা হচ্ছে, এটা হচ্ছে কোনোভাবেই কাম্য না। এইগুলো কিন্তু একটা ব্যবহারী মানুষের বংশে করেছে। এটা মানুষ তাদের বিহেভিয়ার আবার পরিচয় দিচ্ছে তারা আসলেই ইতর, তাদেরকে মানুষ এমনি ইতর বলে না। আমাদের নোয়াখালীতেও হচ্ছে তাদের একটা কুমিল্লা একটা মেয়ের নামে বা যে ইয়ে করছে, বাট নোয়াখালীর মানুষ কিন্তু এটার জন্য ক্ষমা চাইছে। আমাদের নোয়াখালী প্লাস হচ্ছে আমাদের জাতীয় প্রেস ক্লাবের সামনে বিমানবন্দর থেকে ফেরার সময় কুমিল্লা আমাদের বাস আটকায় যে একটা দাঙ্গা সৃষ্টি করতে চাইছে, আমাদের নোয়াখালীর মানুষ কিন্তু তখনও চুপ ছিল, তখনও সহনশীলতার পরিচয় দিচ্ছে। এই ক্ষেত্রে ভদ্রতায় সব দিকে ইতিহাস ঐতিহ্যে নোয়াখালী কিন্তু সেরা নোয়াখালী প্রমাণ করে দিয়েছে, কথায় নয় কাজে। এবং বিভিন্ন জেলা পর্যায়ে উপজেলা পর্যায়ে ওয়ার্ড পর্যায়ে আন্দোলন করতে আজকে ডিসি অফিস অবস্থান কর্মসূচি আছে। এর পরবর্তী এখনও যদি আমাদের বিভাগ বাস্তবায়ন না করা হয়, এরপরে আমরা হচ্ছে মহিফাল সচরিত হয়ে যাবে। আর কুমিল্লা বিশ্বরোডে ওরা আমাদেরকে হুমকি দেয় বিশ্বরোডে নোয়াখালী আসতে দেবে না। আমরা ফেরিয়ার যদি চৌরাস্তা বন্ধ করে দিই তাহলে কিন্তু পুরো বাংলাদেশে অচল। নোয়াখালী বিভাগ দিতেই হবে, এটা আমাদের প্রাণের দাবি। আমি একটা কথা বলতে চাই, আমাদের উপদেষ্টা আসিফ, আমি ওনাকে একটা প্রশ্ন করতে চাই, উনি কি কুমিল্লার উপদেষ্টা নাকি ছাত্র জনতার উপদেষ্টা? উনি যদি, আমরা কিন্তু 24-এর বৈষম্যের বিরুদ্ধে আমরা আন্দোলন করেছি যেন কোনো মানুষের সাথে বৈষম্য না হয়, কোনো একটা ডিস্ট্রিক্টের সাথে জেলার সাথে যেন বৈষম্য না হয়। আজকে উপদেষ্টা, আমাদের উপদেষ্টা মণ্ডলী যারা কুমিল্লার আছেন তারা কি করতেছেন? আমরা আমাদের 2000 ভাই এই বৈষম্যের জন্য শহীদ হয়েছে এবং 40,000-এর উপরে আহত, এখনো পঙ্গুত্ব বরণ করে এখনো হাসপাতালে কাতরাচ্ছে। এই বৈষম্যের কথা মাথায় রেখে আমি উপদেষ্টা আসিফ মাহমুদকে বলতে চাই যে বৈষম্যের কারণে আমরা এই বাংলাদেশ পেয়েছি, ওই বৈষম্য যেন নোয়াখালীর সাথে না হয়। আর একটা কথা হচ্ছে, আমাদের ছাত্র জনতার হাসনাত আবদুল্লাহ, ওনাকে আমরা রেসপেক্ট করি, কিন্তু উনি সবার, কিন্তু উনি যে কথা বলছে যে বিশ্ব রোড বন্ধ করে দেবে এবং উনি ওনার এলাকার মানুষেরা করে দেখিয়েছে, এটা হচ্ছে নির্লজ্জতার একটা প্রমাণ। আমরা ঐক্যবদ্ধ, যদি বৃহত্তর নোয়াখালী যদি ঐক্যবদ্ধ হই, আমাদের মাথায় রাখতে হবে চট্টগ্রাম হচ্ছে বন্দর নগরী। এই বন্দর নগরীর মাধ্যমে বাংলাদেশে হাজার হাজার কোটি টাকা প্রতিদিন লেনদেন হয়। এটা যদি একবার বৃহত্তর নোয়াখালী বন্ধ করে দেয়, পুরো বাংলাদেশ অচল হয়ে যাবে। একটা কথা হচ্ছে, আমাদের নোয়াখালীর প্রায় 7 লাখ প্রবাসী, এই 7 লাখ প্রবাসীর মাধ্যমে আমাদের বাংলাদেশ এখন পর্যন্ত অর্থনীতিতে টিকিয়ে আছে, বাংলাদেশকে টিকিয়ে রাখছে। যদি রেমিটেন্স একবার বন্ধ করে দেয় তাহলে বাংলাদেশের কি অবস্থা হবে, এটা মাথায় রাখতে হবে। আরেকটা কথা হচ্ছে, কুমিল্লার একটা মেয়েকে কি রকাফু না বকাফু, আই ডোন্ট নো, এটা রকাফু না বকাফু, আচ্ছা রকাফু না বকাফু, ওনাকে নিয়ে আমাদের নোয়াখালীর কয়েকজন ভাই ব্রাদার একটু খারাপ মন্তব্য করছে, কিন্তু এটা নিয়ে আমরা সহনশীলতার প্রমাণ দিয়েছি, ভদ্রতার প্রমাণ দিয়েছি, সাংবাদিক কনফারেন্স করে আমরা ক্ষমা চাইছি। কিন্তু কুমিল্লার শিক্ষা বোর্ড থেকেও আমাদের একটা বোনকে, ওদের কোনো শিক্ষা না, শিক্ষা বোর্ড থেকেও আমাদের একটা বোনকে অকথ্য ভাষায় গালিগালাজ করছে, ওদের মধ্যে নিম্নতম অনুশোচনা বোধ এখন পর্যন্ত দেখে যায়। তাহলে শিক্ষা বোর্ড থেকে ওইখানে কী লাভ হয়েছে? আপনাদের কাছে আমি প্রশ্ন রাখি, আমাদের প্রাণের দাবি আমরা নোয়াখালী বিভাগ চাই। উনি দেখেছেন কি ফুয়ালি চত্বর না কি চত্বরে কি অকথ্য ভাষায় গালিগালাজ করছে একজন ভদ্র মানুষ। উনি যদি ওনাকে ভদ্র প্রমাণ করে, উনি যদি ওনাকে ভদ্র প্রমাণ করে, তাহলে উনি কিভাবে এত মুখের ভাষা খারাপ হয়? আপনারা দেখেছেন আমাদের এখন পর্যন্ত কোনো কন্টেন্ট ক্রিয়েটার, কোনো রাজনীতিবিদ, কোনো সাধারণ জনগণ বা ছাত্র জনতা কুমিল্লা নিয়ে কোনো বাজে মন্তব্য করতে না, তাহলে আমরা করবো না। আমরা এখন পর্যন্ত সহনশীলতার প্রমাণ দিয়ে যাচ্ছি। এবং নোয়াখালী মানুষ কেমন, খালি এখন নোয়াখালী বাংলাদেশের মতো সীমাবদ্ধ না, পুরো বিশ্বের কাছে সীমাবদ্ধ, বিশ্বের কাছে ছড়িয়ে গেছে। নোয়াখালী মানুষ কেমন ভদ্রতা এখন পর্যন্ত দেখিয়েছে। আমাদের প্রাণের দাবি নোয়াখালী বিভাগ চাই, আমরা কুমিল্লার সাথে যেতে চাই না। যদি আমাদের বিভাগ দিতে হয়, স্বতন্ত্র বিভাগ দিতে হবে এবং বৃহত্তর নোয়াখালী মিলে আমাদের বিভাগ দিতে হবে। বিভাগ চাই। আসসালামু আলাইকুম।